নমস্কার বন্ধুরা, অনেকেরই সমস্যা জবা গাছ বসাই প্রচুর পরিমাণে ফুল চাই কিন্তু ফুল হয় না এবং কুঁড়ি ঝরে যায়। তাই এইটা কিভাবে সমস্যার সমাধান করবেন, এর পটিংটা কিভাবে করবেন সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এলাম। আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আপনারা এখানে দেখছেন আমার গাছের জবা ফুলগুলো খুব সুন্দর হয়েছে এবং জবা ফুলের কালারও খুব ভালো হয়েছে, গাছও খুব সুন্দর আছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আছে গাছে। এইভাবে আমি যেভাবে পটিং করি সেইটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। আর দেখুন গাছে ফুল কত সুন্দর হয়েছে। অনেক সময় জবা গাছে যদি মাটি ঠিকমতো না থাকে, সার যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু জবা গাছে ফুলগুলো অন্যরকম কালার হতে শুরু করে দেয় আর ফুলের সাইজও খুব ছোট হয়। গাছের পাতাও এমন হতে থাকে, কুঁকড়িয়ে যায়, গাছের রোগ ধরতে শুরু করে দেয়। তাই সবার আগে মাটিটাকে ঠিক করতে হবে, পটিং করতে হবে ভালোভাবে। আমরা নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসি, নার্সারিতে যে সারগুলো দেয় সেই সারগুলোতে গাছে খুব ফুল ফুটিয়ে দেয়, কিন্তু কিছুদিন পর যখন ওই সারের আর মেয়াদ থাকে না, তখন কিন্তু একেবারে ফুল হওয়া বন্ধ করে দেয়। তাই নার্সারি থেকে আনার পর আমাদের কিছুদিন রেখে দিতে হবে, তারপরে ওটাকে আমাদের পটিং করতে হবে। আর পটিং সয়েল কিভাবে দেব সেটা আজকে আমি দেখাবো, আর আমি কিভাবে পটিং করি সেটাও দেখাবো। দেখুন তা আমার গাছের চেহারা কত সুন্দর, আর প্রচুর পরিমাণে কুঁড়ি এখানে হয়ে আছে, কুঁড়িও ঝরে পড়ে না। আর তার জন্য অবশ্য জল পরিমাণ মতো দিতে হবে, আর প্রচুর পরিমাণে রোদের দরকার এই জবা গাছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। চলুন মাটিটা তৈরি করে নিই। সবার প্রথমে আমি যেটা নিয়েছি, এখানে বাগানের বেশ কিছুটা মাটি নিয়েছি, একেবারে প্লেন বাগানের মাটি নিয়েছি। আর এখানে নিয়েছি গোবর সার। গোবর সার যত পুরানো হবে তত কিন্তু খুব ভালো। আপনারা গোবর সারের বদলে কিন্তু ভার্মিকম্পোস্টও নিতে পারেন। এখানে আমি যেটা মাটি নিয়েছি তার অর্ধেক নিয়েছি গোবর সার, আর এখানে 2 মুঠো আমি বোন মিল দিয়ে দিচ্ছি। এখানে 2টো গাছ আমি পটিং করব, তাই সেই হিসাবে আমি মাটিটা নিয়ে নিয়েছি। এরপরে আমি যে জিনিসটা এখানে ইউজ করছি সেটা হলো কাঠকয়লা। আপনারা এখানে কাঠকয়লা বা ঘুঁটের যে ছাই হয়, বা যে কোনো গাছ পাতা পুড়িয়ে অনেক সময় ছাই বেরোয়, সেই ছাইও আপনারা দিতে পারেন। আর আমি এখানে দিচ্ছি টাইকোডার্মা। আর আপনারা যে কোনো ফাঙ্গিসাইড এখানে ইউজ করতে পারেন। আমি যেহেতু টাইকোডার্মাটা ইউজ করি তাই টাইকোডার্মাটা এখানে দিলাম। কাঠকয়লা দেওয়ার একটা কারণ হলো মাটিতে গ্যাপ রেখে দেয়, আর মাটিতে জল ধরে রাখে। আবার অনেক সময় যে আমরা সার দিই, সারটা জলের সাথে বেরিয়ে চলে যায় না, সারটাকেও মাটিতে কাঠকয়লা ধরে রাখে। তাই কাঠকয়লার পরিমাণটা বেশি দিলে খুব ভালো হয়। আপনারা কাঠকয়লার বদলে কিন্তু ছাইও দিতে পারেন, ছাইটাও কিন্তু অনেক কাজে লাগে। আর এখানে যেটা করছি সেটা হলো কিছু কাঠের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। এই কাঠের গুঁড়োটা আমি ওএসডি কম্পোজারে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে যদি এরকম কাঠের গুঁড়ো না থাকে, ধানের আগড়া যদি থাকে, সেটাও আপনারা কোনো লিকুইড ফার্টিলাইজার যদি থাকে তার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। আর আমি এখানে এই জবাটা বসাবো। জবাটা এত সুন্দর মিষ্টি কালার, আমি দেখে পছন্দ হয়ে গেল, তাই নার্সারি থেকে নিয়ে চলে এলাম। আর এইটাকে এখন আমি বসিয়ে দেব। এখানে বসানোর জন্য আমি যেটা এখানে ব্যবহার করছি আপনারা তো দেখছেন। তার আগে আপনাদের বলি, আপনারা যদি কাঠের টুকরো এরকম না পান, তাহলে কিন্তু একেবারে শুকনো পাতাকে লিকুইড ফার্টিলাইজার যেটা তৈরি করেন সেখানে বেশ কিছুদিন ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে রাখার পর এইভাবে পটিং করবেন। আমি প্রথমে মাটির লেয়ারটা দিয়ে দিলাম, তারপরে ওইটা কাঠের গুঁড়োগুলো এখানে দিলাম। দেবার পর এটাকে আমি বসিয়ে দেবো। এইভাবে যদি আপনারা পটিং করেন, মাটির লেয়ারটা কিন্তু খুব ভালো থাকবে, শক্ত হয়ে যাবে না। মাটি যত উর্বর থাকবে তত কিন্তু জবা গাছে ফুল ভালো হবে, গাছও ভালো থাকবে, এবং জবা গাছে যে জল লাগে সেই জলটাও কিন্তু ধরে রাখবে। এরপরে আমি আবার মাটি দিয়ে এটাকে ভর্তি করে দিচ্ছি। ভর্তি করে দেওয়ার পর আবার আমি এই কাঠের গুঁড়োগুলো এখানে দিয়ে দিলাম। এটা এই অতিরিক্ত গরমে একটা মালচিংয়েরও কাজ করবে, আর এটা একটা সারেরও কাজ করবে। এর মধ্যে যেহেতু এখানে আমি ফার্টিলাইজারে বুড়িয়ে রেখে দিয়েছিলাম ওএসডি কম্পোজারে, এটা একটা কম্পোস্ট তৈরি হয়ে যাবে, তাতে জবা গাছেরও খাবার তৈরি হয়ে যাবে, আর এটা মালচিংয়েরও কাজ করবে। এইভাবে আপনারা করবেন। আর এই কাঠের বদলে আপনারা কিন্তু শুকনো পাতাও ব্যবহার করতে পারেন। আপনাদের আমি বলছি শুকনো পাতাতেও আপনারা দিতে পারেন। এখন আমি জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার পর এটা কিন্তু জল আর দাঁড়িয়ে থাকবে না, জলটা একদম ওয়েল ড্রেন হয়ে যাবে। এই গাছের জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে, তাই এইভাবে আপনারা পটিং করে দিন।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।